এটা চালু করতে বলে দিচ্ছি। দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের মিশ্রণে, মানে আমি একটা ধরো পাত্র নিচ্ছি, পাত্রের মধ্যে আমার দুইটা গ্যাস আছে, কি কি আছে, হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। এখন এই হাইড্রোজেন আর যে হিলিয়াম, এদের মধ্যে বলছে যে হিলিয়ামের আংশিক চাপের মান হাইড্রোজেনের আংশিক চাপের দ্বিগুণ। মানে আমার হাইড্রোজেনের আংশিক চাপটা কি, যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হিলিয়ামের আংশিক চাপের সমান হবে। এখন পাত্রের মধ্যে কে আছে বলতো, হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া কেউ কি আছে এখানে? নাই। ধইরা নিলাম যেটা এয়ার সিল্ড, মানে কি এখানে কোনো বাতাস প্রবেশ করে না, শুধু হাইড্রোজেন আর হিলিয়ামই আছে। এই অধ্যায়ে আমরা যত ম্যাথ করব সবগুলোই আমরা ধরে নিব যে এখানে বাতাসের কোনো প্রভাব নাই। বুঝা গেছে? বাতাসের প্রভাব নেই। তাহলে এখানে যদি হয় তাহলে কি বলতে পারি বলতো, এখানে বলছে কি হাইড্রোজেন আর হিলিয়াম আংশিক চাপ। ধরি হাইড্রোজেনের আংশিক চাপ, আংশিক চাপটা কি হবে বলতো, পি অফ H2, পার্শিয়াল প্রেসার কিন্তু এটা। আর হিলিয়ামের আংশিক চাপটা কি হবে বলতো, পার্শিয়াল প্রেসার অফ হিলিয়াম, সেটা হবে। এখন এই পুরা পাত্রের মোট চাপটা কতটুকু হবে বলতে পারো? মোট চাপ কতটুকু হয়, কেন বলতে পারবো না বলতো? গত ক্লাসে কি পড়াইছি, সবগুলার আংশিক চাপ যদি আমি যোগ করি, এবিসি তিনটা গ্যাস দেখাইলাম না, এবিসি তিনটা গ্যাসের পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইজ ইকুয়াল টু কি, পি টোটাল, দেখাইছিলাম না এটা? তাহলে এখানে গ্যাস আছে কয়টা, দুইটা। তার মানে মোট চাপটা কি হবে মুনা দিবা বলো তো, কি হবে? পি অফ H2 প্লাস পি অফ হিলিয়াম, তাই তো? এবার প্রশ্নের দিকে তাকো। হিলিয়ামের আংশিক চাপের মান হাইড্রোজেনের আংশিক চাপের দ্বিগুণ। তার মানে মোট চাপটা কি হবে বলতো, 2 অফ PH2 না? বুঝছো? এটাই বুঝতে। তাহলে দেখো মোট চাপ, তার মানে মোট চাপটা কি হবে, 3 2 অফ PH2 সমান কি, P অফ He। হয় আমি এটা হাইড্রোজেনে নিয়ে যাবো অথবা হিলিয়ামে নিয়ে যাবো। হিলিয়ামে নিয়ে গেলে ধরো হিলিয়ামে নিয়ে গেলাম, P অফ He। কিভাবে হয়েছে বলো তো? হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেনের আংশিক চাপের মানের দ্বিগুণ, মানে PH2 প্লাস পি অফ হিলিয়াম, যে জায়গায় আমি লিখতে পারবো পি অফ H2 প্লাস 2 অফ PH2, এটা লিখতে পারবো। বুঝছো? সমান সমান কি, 3 পি অফ H2। তার মানে মোট চাপটা কি বলতো, 3 পি অফ H2। আমার বলছে মিশ্রণের হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ কত হবে, সেটা বলছে না। এখন মোল ভগ্নাংশ মানে কি বলতো, মোল ভগ্নাংশ মানে কি? বাহ বাবা, কি সুন্দর করে তাকায় আছে। আংশিক চাপের সূত্রতে আমরা কি বলছিলাম দেখো তো, আংশিক চাপ সমান সমান কি ছিল, আংশিক চাপ সমান সমান কি, মূল ভগ্নাংশ ইনটু কি, মোট চাপ। মোট চাপ, এখন আমার কাছে আংশিক চাপ আছে, মোট চাপ আছে, তাহলে মূল ভগ্নাংশ কি হবে, আংশিক চাপ ডিভাইডেড বাই কি, মোট চাপ। তার মানে মূল ভগ্নাংশ সমান সমান কি হবে, এটার উল্টা করলাম। এখন আমার কাছে তো বলা নাই যে হাইড্রোজেনের মোল সংখ্যা কত, হিলিয়ামের মোল সংখ্যা, আমার কাছে বলা আছে? বলা নাই। তার মানে আমার এটা একটু অন্যভাবে করা লাগবে। তাইলে মূল ভগ্নাংশ সমান উপরে হবে আংশিক চাপ, আংশিক চাপ, আর নিচে কি হবে, মোট চাপ। দেখো আমার মোট চাপের ভ্যালু জানি, আংশিক চাপের ভ্যালু তো জানি, জানি না, করতে পারবো না। তাহলে দেখো হাইড্রোজেন এর আংশিক চাপ, সরি হাইড্রোজেনের মোল ভগ্নাংশ, হাইড্রোজেন এর মোল ভগ্নাংশ উপরে কি হবে, আংশিক, আংশিক চাপ কত বলতো হাইড্রোজেনের, পি অফ H2, নিচে কি বলতো, 3 পি অফ H2। তার মানে কি 1/3, 1/3। এখন কি আর দেখো আমি এটা দুই ভাবে করি, হিলিয়ামের মোল ভগ্নাংশ, হিলিয়ামের মোল ভগ্নাংশ। দেখো তো মোট মোল সংখ্যা কত বলতো, 1।
ওয়ান থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে আমি কি পেয়ে যাবো বলতো? হিলিয়ামেরটা পাবো, মানে 1 - 1/3, 3 - 1 সমান কি 2 - 2/3। এটা কি বলতো? খুবই আনপ্রফেশনাল একটা ওয়ে, মানে আমি ম্যাথটা করার জন্য। তাহলে আমার কিভাবে করতে হবে? দেখো, হিলিয়ামের মোল ভগ্নাংশ, উপরে কি হবে বলতো? আংশিক কত? পি অফ এইচ ই বসাইলাম, আর নিচে কি 3 পি অফ এইচ। এখন আমার কাটাকাটি করতে হবে না, উপরে কি বসাবো? 2 পি অফ এইচ টু, 3 পি অফ এইচ টু, কাটা গেল 2/3। এটা হইতেছে আমার প্রফেশনাল। ঠিক আছে, এইভাবেই করবো আমরা। এইটা তো আমি শুধুমাত্র মানে থিওরিটিক্যাল এটা করা যায় সেটার জন্য দেখাইছি, বুঝছো? তাহলে এই ম্যাথটা কি বুঝছো? এইরকম ম্যাথই তোমার পরীক্ষায় দিবে, কাইন্ড অফ। মানে ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু এরকম না, ম্যাক্সিমাম ম্যাথটা দিবে কোনটা জানো? যে কালকে যে পিস্টনের ম্যাথটা করাইলাম না, পিস্টন পিস্টন দিয়ে দেখাইলাম যে ধরো এই দুইটা পিস্টন একসাথে যুক্ত আছে, একটা ই দ্বারা যুক্ত, ফর্ক দ্বারা যুক্ত। এখন মানে আমি তোমার এই অধ্যার একটা ডেমো সৃজনশীল লেখা দিই, ডাস্টারটা হইলেই ভালো ছিল। মোনার কি হয়েছে আসলে? জ্বর, ভাইরাস জ্বর এখন। আমি তো এখনো ভালোই আছি, কালকে খেলা দেখে আইসা মানে বাসে উঠবো তখন বৃষ্টি নামছে। দেখো আমি তোমার একটা ডেমো দেখাই, ডেমোটা কিরকম। তুমি যদি খালি গাইডটা খোলো, এই চিত্র দেখলে একটা পাগল হয়ে যাবো, বুঝা গেছে? এই জায়গায় ধরো বললো 1.3 মোল নাইট্রোজেন গ্যাস, 230 ml, 33.3 অ্যাটমসফিয়ার। এইখানে দিল 0.97 মোল। উল্টা দিছি। আচ্ছা, যা, আমাদের কেমিস্ট্রি না। হাইড্রোজেন গ্যাস 270 ml, 1.5 অ্যাটমসফিয়ার। এখন তোমার কয়েকটা প্রশ্নের প্রসেস বলি। আরে মাই খাবা মাই। দেখো, গ নাম্বার প্রশ্নের কয়েকটা প্রসেস বলি। দেখো, গ নাম্বারে বলবে যে ধরো এটা আমার কি এ চেম্বার, এটা কি বি। বলবে এ অথবা বি যে কোনো একটার গড় গতিশক্তি বের করো, গতিশক্তি বের করো। গ নাম্বারের জন্য আরেকটা প্রশ্ন লিখি, গড় গতিশক্তি না, এ অথবা বি এর আরএমএস বেগ বের করো, আরএমএস বেগ কত। গ নাম্বারের জন্য আরেকটা লিখি যে চেম্বার দ্বয়ের ক্ষেত্রে আদর্শ গ্যাস সূত্র মেনে চলে কিনা, গ্যাস সূত্র মেনে চলে কি। এটা কাইন্ড অফ যে গহ নাম্বার প্রশ্নের জন্য না, কিন্তু এটা গহ নাম্বার না, এটা গ নাম্বারই দিবে। তারপর গ নাম্বার প্রশ্নে আরেকটা দিবে যে আর কি দেওয়া যায়, গ নাম্বারে দেওয়ার মতো আর কিছুই নেই। ও, আসলটাই তো দিইনি। এ অথবা বি পাত্রের আংশিক চাপ কত। ধরো এটার আংশিক চাপ বলে দিল, দেখো তো এখানে মোল বইলা দিছে না, আংশিক চাপ জানতে যেতে পারে, আংশিক চাপ অথবা মোল ভগ্নাংশ কত জানতে যেতে পারে। ঠিক আছে, এটা গেল আমার গ নাম্বারের জন্য গেল। এখন আসো গহ নাম্বারের জন্য। গহ নাম্বারের জন্য একদম কমন একটা কোশ্চেন। কমন কোশ্চেনটা কি জানো? একটাই প্রশ্ন, এ ও বি এর মধ্যে কার ব্যাপন হার বেশি, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। বুঝছো?
কমন কোশ্চেন, একদম কমন। কার, হ্যাঁ আশা করি দিবে। তোমরা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল ব্যাচ আর কি। তোমাদের উপর ডিপেন্ড করে, তোমাদের সামনে যে ব্যাচ আছে না, এরা বুঝতে পারবে কিরকম প্রশ্ন হবে। তোমাদের আগে যারা দিচ্ছে, যেমন এখন যারা দিতেছে, এরা তো ধরো একটা মানে ধরো একটা মাঝখানের অবস্থা আছে। এরা আপার কালো পার করে আসছে, ইউসুফের কালো 1 বছর পার করছে। তো এদের ধরো এরকম কঠিন প্রশ্ন করে না, কিন্তু তোমাদের কিন্তু একটা রিমাইন্ডার দিয়ে রাখছে যে আগের মতো আর কোশ্চেন হবে না। এই জন্য এখন তোমাদের উপর ডিপেন্ড করে সামনে কিরকম পরীক্ষার প্রশ্ন হবে। যাই হোক, এবার বুঝছো যে কিরকম প্রশ্ন হয়। এখন দেখো তো, গড় গতিশক্তি, আরএমএস বেগ, আদর্শ গ্যাস সূত্র, তোমরা এই দুইটা পারো, এই দুইটা পারো না। আরএমএস বেগ এটা আমরা এখনো পড়িনি, সামনে পড়বো। রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, তার মানে কি হয়? বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ। এটা তুমি একটানে যদি 5 বার বলতে পারো তাহলে চকলেট আছে দেখো। বর্গমূল গড় বর্গবেগ, গড় বর্গবেগ। টানে টানে একটানে বলতে হবে। একটানে দেখো, তোমাদের হাতে 2 বছর সময়, 2 বছর না, আর 1 বছর, 1 বছর না, 11 মাস আছে, ঠিক আছে? 11 মাস আছে। হ্যাঁ, এরা যে 10 বার ধরো একটানে বলতে পারবো যে বর্গমূল গড় বর্গবেগ, তাইলে আর জিততে না। বলতে পারলে হবে। হুম, হ্যাঁ, এটা সেম টু সেম এরকম। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যে ম্যাথ আছে ব্যাপন সূত্র, আচ্ছা এখন আমরা দেখবো যে গ্রাহামের ব্যাপন সূত্র। এই পার্ট, এই দুইটা তো পারবা, এই দুইটা এখনো আসি নাই আমরা। এই দুইটা পারবা না? ঠিকঠাক মোল ভগ্নাংশ, আদর্শ আচ্ছা, আদর্শ গ্যাস সূত্র কখন মানে বলো তো? আমার 3টা সূত্র আছে, চার্লস, বয়েল, গ্যালুসার, অ্যাভোগাড্রো আছে। অ্যাভোগাড্রোটা কি হবে? পিভি সমান এই যে এনআরটি, মানে এই যে পিভি, ভি প্রপোর্শনাল টু এন, পি প্রপোর্শনাল টু এন, যে কোনো একটা প্রপোর্শনাল টু এন, তাই না? এই অ্যাভোগাড্রো সূত্রটা লাগে না, আমরা 3টা সূত্র জানি, বয়েল, চার্লস আর কি বলতো, গ্যালুসার। এখন তোমার, তুমি যদি একটু চালাক হও তাহলে তুমি একটাই করবা, যদি তুমি বোকা হও তাহলে তুমি 3টাই করবা। দেখো তো, আমার এখানে টেম্পারেচার দেওয়া আছে, আমার এখানে টেম্পারেচার দেওয়া নেই। তো গতিশক্তি বের করার কোনো প্রশ্নই ওঠে না। আরএমএস বেগ, আরএমএস বের করার জন্য টেম্পারেচার দরকার হয়। এখন ধরো আমি এখানে দিয়ে দিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস, কমন 25 ডিগ্রি সেলসিয়াস, দুইটার ক্ষেত্রে, দুই চেম্বারের ক্ষেত্রে। ও আচ্ছা, এ এবং বি এর মধ্যে কার ব্যাপন হার বেশি? ব্যাপন হার হইতে হইলে অবশ্যই আমার কর্ক খুলতে হবে, ঠিক আছে? যদি প্রশ্ন বলে যে এ এবং বি এর মধ্যে কার ব্যাপন হার বেশি, কইরো না কিন্তু, যেহেতু কর্ক ওপেন হয় নাই, সো ব্যাপন হার কারই হবে না। ব্যাপন কখন হবে বলো তো? যেটা মিক্স হবে যখন। এখন আমি যদি কর্ক না খুললে মিক্স হবে? হবে না। এই প্রশ্ন তোমাদের এমন না যে এইচএসসি তে দিবে, এটা তোমার অ্যাডমিশনে দিবে, বুঝছো? উম, তোমাদের তো বললেই দিলাম, এখন তো পারবা। কর্ক কিন্তু মাস্ট খোলা লাগবে, কর্ক ছাড়া কিন্তু ব্যাপন হবে না। আচ্ছা, এখন আমরা এইটার জন্য পড়বো, দেখো অলরেডি আমরা এই পার্টের জন্য পড়াশোনা করে ফেলছি। আজকে আমরা এখন দেখবো গ্রাহামের ব্যাপন সূত্রটা দেখবো, ঠিক আছে? গ্রাহামের ব্যাপন সূত্র দেখে আমরা ছুটি নিব। কপাল। দেখো, গ্রাহামের ব্যাপন সূত্র আমাদের কি বলছে? নির্দিষ্ট, আগে লেখেন, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের ব্যাপন হার
ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। এখন আমার যে ব্যাপন হার আছে সেটা আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এটা হচ্ছে আমার ডি। যখন পি এবং ভি, সরি পি ভি না, পি এবং পি, বুঝতে পারছো? দেখো, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে, তাপমাত্রা আর চাপ কি স্থির করে দিয়েছি, ঠিক আছে? দেখো এখন কেন তাপমাত্রা এবং চাপের সাথে সম্পর্কিত বলো তো? আমরা এই যে মনে আছে যে আমরা এই যে প্রত্যেকটা সূত্র করার পরে একটার সাথে আরেকটা সম্পর্ক করতাম না? চাপের সাথে আয়তনের সম্পর্ক, তাপমাত্রার সাথে আয়তনের, সরি ঘনত্বের সম্পর্ক দেখতাম না? মনে আছে কি? মনে আছে। এখন যদি আমার চাপ চেঞ্জ হয় তাহলে তো আমার ডেনসিটিটা পরিবর্তন হবে না, ঘনত্বের পরিবর্তন হবে না? ঘনত্বের পরিবর্তন হবে, কারণ কি চাপের সাথে কি আয়তনের সমানুপাতিক, আয়তন থেকে কি আসছে আমার ডেনসিটি আসছে, এই জন্য আমার প্রেশারটা কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। এখন টেম্পারেচারের চেঞ্জ হইলে ঘনত্বের কিন্তু পরিবর্তন হয়। তোমরা একটা জিনিস দেখবা যে গরুর মাংস খাও না, গরুর মাংস জৈমা যায় না, মানে কি ওই অয়েলের ডেনসিটিটা বাইরে যায়। টেম্পারেচারের যখন ডিফারেন্স হয় তখন কিন্তু এটা কি হয়ে যায়, মানে ডেনসিটিটা, ধরো টেম্পারেচার কমে গেছে, ডেনসিটি বাইরে গেছে, যখন তুমি আবার এটা হাই ফ্লেমে হিট করো তখন কিন্তু আবার এটা গইলা যাইতেছে। তার মানে কি এখন টেম্পারেচার তুমি লো করছো, এটার জন্য কি হয়েছে, এটা বাইরে গেছে। বুঝতে পেরেছো? এই জন্য আমি প্রেসার আর টেম্পারেচার স্থির করে দিই। এখন যখন প্রেসার আর টেম্পারেচার স্থির করে দিচ্ছি তখন আমার যে ব্যাপন, মানে সরি ব্যাপন যেটা আছে, ব্যাপন হার, ব্যাপন না ব্যাপন হার, এই ব্যাপন হারটা আমার কি ডেনসিটির বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে করলে আর ওয়ান, ধরলাম যে দুইটা গ্যাসের জন্য যদি আমি করি আর ওয়ান এবং আর টু কি রুট ওভার ডি ওয়ান ডি টু করলাম, করতে পারি না? ওকে। এখন দেখো আমি ব্যাপন হার করছি, হার করব না? প্রথম মানে ধরো এই গ্যাসের, এটা আমার এই গ্যাসের ব্যাপন হার, এটা হচ্ছে আমার বি গ্যাসের ব্যাপন হার। আমাকে পরীক্ষার মধ্যে বলে যে কার ব্যাপন হার বেশি, এখন আমরা সেটা তুলনা করি কিভাবে বলো তো? তুলনা কিভাবে করি? বের করি যে কারটা বেশি, এটা হয় অনুপাত করি অথবা কি বিয়োগ করি। এখন এখানে আমার অনুপাত করা লাগবে, যদি আমি করি আর ওয়ান ডিভাইডেড বাই আর টু, তাহলে আমার কি আসবে, কে ডিভাইডেড বাই রুট ওভার ডি ওয়ান, কে ডিভাইডেড বাই রুট ওভার ডি টু, কে ডিভাইডেড বাই রুট ওভার ডি ওয়ান ইন্টু রুট ওভার ডি টু ডিভাইডেড বাই কে, কে কে কাটে চলে গেলে রুট ওভার ডি টু ডিভাইডেড বাই কি ডি ওয়ান, মানে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু। ডেনসিটি ঘনত্ব মানে কি বলতো? রো ইজ ইকুয়াল টু কি এম ডিভাইডেড বাই ভি ছিল না? এম ডিভাইডেড বাই ভি। এখন যখন নাকি আমার চাপ কনস্ট্যান্ট হয়ে গেছে, আয়তন অটোমেটিক্যালি তো কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা, তাই না? অটোমেটিক্যালি কনস্ট্যান্ট হবে না? এখন মোট কথা আমার যে গ্রামের ব্যাপন সূত্র সেটা অবশ্যই আদর্শ গ্যাসের ক্ষেত্রেই হবে, ঠিক আছে, যেখানে পিভিটি সব কি কনস্ট্যান্ট। তাহলে এখানে ডি টু এর পরিবর্তে কি বসাইতে পারি বলতো? আর ওয়ান ডিভাইডেড বাই আর টু এর জায়গায় এই যে রুট ওভার ডি টু একবারে লিখি, ডিভাইডেড বাই ডি ওয়ান। ডি টু এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? এম টু ডিভাইডেড বাই ভি, এম ওয়ান ডিভাইডেড বাই ভি। তার মানে কি হয়ে যাবে বলতো? এম টু ডিভাইডেড বাই ভি ইন্টু ভি ডিভাইডেড বাই এম ওয়ান। আর ওয়ান ডিভাইড বাই আর টু তো বুঝছিলাম, তাই না? হ্যাঁ, ভিভি কাটা, তার মানে আর ওয়ান ডিভাইড বাই আর টু ইজ ইকুয়াল টু রুট ওভার এম টু ডিভাইড বাই এম ওয়ান, ঠিক আছে না? এইখানে একটা সূত্র, এইখানে আরেকটা সূত্র। যদি তোমার ঘনত্ব দেওয়া থাকে এটা দিয়ে করবা, ডি টু ডিভাইড বাই ডি ওয়ান। যদি তোমার এটা দেওয়া থাকে তখন তুমি এটা দিয়ে করবা। বুঝা গেছে? পারবা না?
এখন এই এমটা কি বলতো? আণবিক ভর। আণবিক ভর সেম সেম গ্যাসের তো ব্যবহার সেমই হবে, তাই না? তাহলে তো অনুপাত কি হবে? সেমই হবে। পরিবর্তন কখন হতে পারে? যখন নাকি একটা গানে একটা চাপ বা তাপমাত্রা রয়েছে, আরেকটা আর একটা চাপ বা তাপমাত্রা রয়েছে। বুঝা গেছে? এখন আমার অবশ্যই দুইটা ভিন্ন গ্যাসের ক্ষেত্রে হইতে হবে ব্যাপন হার। বুঝা গেছে? এখন ব্যাপন হার কি তরলের হয়? তরলের কি ব্যাপন হার হয়? হয় না। দেখো কেন হয় না বলো তো? প্রশ্ন মানে দেখো সূত্রের মধ্যে লিখছি যে কোনো গ্যাসের, গ্যাসের লিখছি না? ঠিক আছে, এখন তুমি ধরো তোমার পরীক্ষার মধ্যে একটু ক্রিটিক্যালি প্রশ্ন করার জন্য তোমার দিল যে নাইট্রোজেন আছে তোমার লিকুইড ফর্মে, সেটার সাথে তোমার হাইড্রোজেন আছে গ্যাস ফর্মে, সেখানে তোমার NH3 তৈরি হচ্ছে, অবশ্যই তো গ্যাসই তৈরি হবে, তাই না? গ্যাস তৈরি হবে না। এখন তোমার বলছে যে NH3 গ্যাস উৎপাদনে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ব্যাপন হারের তুলনা করো। এখন কি তুমি একদম দিছে ব্যাপন হার, মানে আমি শুরু করি আল্লাহর নাম নিয়ে, তাই তো? এটা করা যাবে না, কারণ তোমার এখানে বলছে গ্যাসের, এখানে তো তোমার এটা নাইট্রোজেন, তোমার লিকুইড নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন দিয়ে কি আমি করতে পারবো? এটা তো ব্যাপনই হবে না, সেটা তো একটা স্টিল থাকবে। অর্থাৎ আমার ওই যে অ্যামোনিয়া গ্যাস লিখছে না, সেটা তৈরি হবে কিন্তু সামান্য পরিমাণে, যখন এই হাইড্রোজেন গ্যাসটা আমার এই লিকুইড সারফেসের একটা হাইড্রোজেন মলিকিউলের সাথে অ্যাটাচ হবে তখনই হবে। বুঝা গেছে? অর্থাৎ আমার অ্যামোনিয়া গ্যাস পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য প্রশ্ন যখন দিবে, বেসিক দেখে তুমি মানে বেসিকটা মাথায় নিয়ে এসে তারপর তুমি প্রশ্ন দেখবা। এখন আমি তোমাদের কেন এত ধরো এত ডিপের জিনিস পড়াইতেছি, কারণ তোমাদের এরা চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় হইলে আমি এত কিছু বলতাম না। এই যে ছোট একটা কথা যে গ্যাসের কথাটা, এটা সবাই স্কিপ করবে, স্কিপ করবে না? তুমি তো স্কিপ করে গেছো ব্যাপন। আর মানে আমি এই যে এই ম্যাথ যখন করাইছি তখনও বলছি এই যে কই গেল একটু আগে যেটা নাইট্রোজেন আর হাইড্রোজেন লিখছি না, তখনই কিন্তু লিখছি। তুমি এই নাইট্রোজেন আর হাইড্রোজেন করলে তো অ্যামোনিয়া গ্যাস হয়। আচ্ছা শুরু করি। বিসমিল্লাহ বইলা শুরু করছো, ইনালিল্লাহ বইলা শেষ হবে। ঠিক আছে? তো এটার কোনো ব্যাপন আর হবে না, কারণ এটা কি, এটা লিকুইড। তাহলে পারবা না তোমরা? এখান থেকে পরের দিন আমরা এই পার্ট থেকে ম্যাথ দেখবো। এই পার্ট থেকে ম্যাথ বলতে আমরা সরাসরি সৃজনশীল করব, ঠিক আছে? আর গাইডটা নিয়ে আসবা। কালকে এক খেলা দেখতে যাই, আমার অনেক 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 টাকা লস দিছে, অনেক। আমার এয়ারপোর্টটা ফালাই দিছে, নিয়ে দিতে দেয়নি। আমার ফালাই দিছে, লেজিট ভাই, ময়লার বক্সে ফালাই দিছে। এটা নাকি নিয়ে যাওয়া যাবে না, বুঝলাম না। আমার তো আমার পকেটে ছিল, পকেট থেকে বের করে বললো যে এটা হয় বাইরে রেখে আসেন, না এটা ফালায় দেন। এখন বাইরে কই রেখে যায়? মিরপুর গেছি, আমার তো ওই জায়গায় আর বাইরে বাইরে হইলে অলরেডি 6টায় খেলা শুরু হয়ে গেছে। আমরা ঢুকতে ঢুকতে 6টা 7 বেজে গেছে। এখন আর বাইরে কি যাবো? হাতে নিয়ে প্রথম দাঁড়াইছি, একটা ওই যে ইয়া থাকে না, বিএনসিসি যে করে, ক্যাপ্টেন বলে তো সম্ভবত, এ নিয়ে ফালাই দিল জান। শেষ। পরে বাইরে এটা আর পাই নাই। পরে ফেলে দেওয়া হয় না, আমার 650 লস। তারপরে আসার সময় আবার কিনে আনছি 1200। তারপরে আমি ভুলে গিয়ে চিপস নিয়ে নিচ্ছি। এখন চিপস এর দাম আমি বলছি 20 40, বলে যে না 30 টাকা করে টুনা। দুই একটা ভেজাল। তারপর টিকিট কাটছি অনলাইনে, প্রিন্ট আউট করে নিয়ে যাই। তুমি ভিতরে ঢুকতে পারলি না, অফ করে দাও।